আসসালামু আলাইকুম। আমরা অনেকে আছি যারা প্লে স্টোর থেকে বিভিন্ন সময় সফটওয়্যার ইনস্টল করতে যাই, ডাউনলোড করতে যাই, কিন্তু অনেক সময় দেখা যায় আমরা যদি কোনো সফটওয়্যার প্লে স্টোর থেকে ডাউনলোড করতে যাই তো এখানে ইনস্টল বাটনে চাপ দেওয়ার পর পেন্ডিং অবস্থায় ঘুরতেই থাকে, অথচ সেই সফটওয়্যারটি কিন্তু ইনস্টল হয় না। তো আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে মাত্র দুইটি টিপস শেয়ার করব, যে দুইটি টিপস দিয়ে আপনারা চাইলে যে কোনো একটা প্রসেস দিয়ে কিন্তু এই পেন্ডিং সমস্যার সমাধান করতে পারবেন। তো চলুন কিভাবে আপনারা এই সমস্যার সমাধানটি করবেন আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই। তো প্রথম যে টিপসটি রয়েছে সেটি করার জন্য আপনারা চলে যাবেন প্লে স্টোর অ্যাপসের মধ্যে, এবং প্লে স্টোর অ্যাপসে চলে যাওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন আপনাদের প্রোফাইল মেনু থাকবে। তো জাস্ট এই প্রোফাইল মেনুতে ক্লিক করে দিয়ে এখানে চাপ দিয়ে দিবেন। চাপ দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে নিচে একটি অপশন পাবেন সেটিংস নামে, তো জাস্ট এটার মধ্যে ক্লিক করে দিবেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক প্রিফারেন্স, তো জাস্ট এটার মধ্যে তীর চিহ্নতে ক্লিক করে দিবেন। তারপর এখানে একটি অপশন দেখতে পারবেন অ্যাপ ডাউনলোড প্রিফারেন্স নামের একটি অপশন, তো জাস্ট এটার মধ্যে ক্লিক করে দিবেন। তো এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর ভালো করে কথাগুলো মন দিয়ে শুনবেন। তো আপনাদের ইন্টারনেট যদি সিমের মধ্যে ডাটা কানেকশন থাকে তাহলে ওভার এনি নেটওয়ার্ক দিয়ে রাখবেন, এবং আপনারা যদি ওয়াইফাই দিয়ে অ্যাপস ইনস্টল করেন তাহলে ওভার ওয়াইফাই অনলি, এবং যদি আপনারা চান যে আপনারা নিজে পারমিশন দিবেন তাহলে আস্ক মি এভরি টাইম, অর্থাৎ এটাতে গিয়ে যদি আপনারা টিক মার্ক দিয়ে দেন তাহলে আপনাদেরকে যখন ইনস্টল করবেন তখন আপনারা সিলেক্ট করে দিবেন যে ওয়াইফাই দিয়ে এই সফটওয়্যারটি ইনস্টল করতে চাচ্ছেন নাকি আপনাদের মোবাইল ডাটা দিয়ে। এই হচ্ছে একটি টিপস। তো দ্বিতীয় যে টিপসটি হচ্ছে এটি 100% কার্যকরী। তো এই টিপসটি কাজে লাগানোর জন্য আপনারা চলে যাবেন আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের সেটিংসতে। তো আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের সেটিংসে চলে যাওয়ার পর জাস্ট আপনারা এখান থেকে খুঁজবেন কোথায় অ্যাপস নামের অপশনটি রয়েছে। একবারে নিচে দেখতে পাচ্ছেন অ্যাপস অ্যান্ড পারমিশন, তো জাস্ট এটার মধ্যে ক্লিক করে দিয়ে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ ম্যানেজার, তো জাস্ট এটার মধ্যে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনাদের ফোনের মধ্যে যত অ্যাপস আছে সবগুলো অ্যাপস কিন্তু এখানে শো করবে। জাস্ট কিছুক্ষণ আপনারা অপেক্ষা করুন। তো জাস্ট এখান থেকে আপনারা খুঁজে বের করবেন গুগল প্লে স্টোর কোথায় আছে। তো দেখতে পাচ্ছেন এই যে আমার গুগল প্লে স্টোর, তো জাস্ট এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ফোর্স স্টপ নামের, তো জাস্ট এটার মধ্যে ক্লিক করে দিয়ে ওকে করে দিবেন। তারপর এখানে স্টোরেজের একটি অপশন দেখতে পাচ্ছেন, তো জাস্ট এটার মধ্যে ক্লিক করে দিয়ে ক্লিয়ার ডাটা এবং ক্লিয়ার কেচ করে দিবেন। তো ক্লিয়ার ডাটা এবং ক্লিয়ার কেচ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা পুনরায় প্লে স্টোরে গিয়ে যে সফটওয়্যারটি ইনস্টল করতে চাচ্ছিলেন সেই অ্যাপসটির মধ্যে পুনরায় গিয়ে আপনারা ইনস্টল করবেন, এবং দেখবেন পেন্ডিং প্রবলেম থাকবে না। কিছুক্ষণের ভিতরে আপনাদের ইন্টারনেট কানেকশন অনুযায়ী সফটওয়্যারটি কিন্তু ইনস্টল হয়ে যাবে, ডাউনলোড হয়ে যাবে। তো এইভাবে চাইলে কিন্তু আপনারা আপনাদের এই পেন্ডিং সমস্যার সমাধান অনায়াসে করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।